সম্প্রতি পাকিস্তান থেকে 2 কন্টেনারে 32 টন পাখির খাদ্য আমদানি করে চট্টগ্রামের মেসার্স আদিব ট্রেডিং। কন্টেইনারের সামনের অংশে পাখির খাদ্য রেখে পেছনে লুকিয়ে আনা হয় 24,960 কেজি পপি সিড। গেল 6 মাসে সিগারেট সহ মিথ্যা ঘোষণায় আনা বিভিন্ন পণ্যের এমন বেশ কয়েকটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে চীন থেকে ক্যান্সারের ঝুঁকি তৈরি করা প্রায় 100 টন আমদানি নিষিদ্ধ ঘন চিনির চালানও রয়েছে। 6 মাসের তথ্য যদি আমি বলি, এখানে আমরা মোট 4টা কনসাইনমেন্ট আটক করছি যেগুলো আমদানি নিষিদ্ধ। তার মধ্যে একটা হচ্ছে সিগারেট, এর মধ্যে একটা পপি সিড এর কনসাইনমেন্ট ছিল, আর 2টি ঘন চিনির কনসাইনমেন্ট আমরা আটক করি। সিএনএফ এজেন্টরা বলছেন, মিথ্যে ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্যের পরিমাণ ধরা পড়া পণ্যের চেয়ে অনেক বেশি। অভিযোগের তীর কাস্টমস কর্মকর্তাদের দিকেও। নিশ্চিত হয়ে বলতে পারছি না, কিন্তু আমরা বাজারে দেখছি যে আমদানিকৃত সিগারেট চলে যাচ্ছে বাজারে, কিন্তু আপনি কাস্টমসের ডেটাবেস পরীক্ষা করে দেখেন 100 লাখ সিগারেটই আমদানি হয়নি। তো এই বিষয়গুলি আমাদের কাছে ভৌতিক মনে হয়, এবং এই বিষয়গুলি বন্ধ করার জন্য কর্তৃপক্ষ, এনবিআর এগুলি কড়াকড়ি ব্যবস্থা নেবেন, কার্যকর ব্যবস্থা নেবেন, এইটাই আমাদের প্রত্যাশা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1-2 জন সিএনএফ এজেন্ট তারা ধরেন সমন্বয় করে কাস্টম এবং বন্দর, শিপিং এজেন্ট সবার সাথে সমন্বয় করে, আমদানিকারকের সাথে সমন্বয় করে এই পণ্যগুলো আমদানি করে থাকে। তাদেরকে আমরা প্রতিহত করার জন্য, এই সিস্টেমকে প্রতিহত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে কিন্তু আমরা একাধিকবার লিখেছি, মিটিং করেছি, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এটা কোনো রকমই কর্ণপাত করছে না। তবে চট্টগ্রাম কাস্টমস হাউস বলছে, বারবার কৌশল পরিবর্তন করে নিষিদ্ধ পণ্য আমদানি করছে অসাধু চক্র। এমন না যে একই পণ্য, যেমন ছোটা অ্যাশ ঘোষণায় একবার ঘন চিনি আসলো, এরপরে আর কোনো কনসাইনমেন্টে কিন্তু আমরা সোডা অ্যাশ ঘোষণায় ঘন চিনি পাই নাই। সো কোনো একটা নির্দিষ্ট পণ্যের নামে বা আড়ালে এই পণ্য আসছে এরকম না। এটা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য তারা ব্যবহার করছে, বিভিন্ন ঘোষণা। যারা আমদানিকারক এই পণ্য চালানগুলো আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করেছে তাদেরকেও আমরা তাদের যে বিন নাম্বার সেটাও লক করা আছে। কাজেই বিন লক হয়ে গেলে সে আর এই পণ্য ছাড়াও কোনো পণ্যই আমদানি করতে পারছে না। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এর ফলে রাজস্ব হারানোর পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের বাজারে। মিথ্যা ঘোষণা পণ্যটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল সুনাম, সেই সাথে আমাদের জাতীয় যে অর্থনীতি, আমাদের যে রাজস্ব আদায়, তার সাথে কিন্তু জড়িত আছে। তো এই বিষয়গুলোকে আরও কঠিন এবং কঠোরভাবে কিন্তু এগুলো তদারকি করা উচিত। অবৈধ পণ্য আমদানি রোধে আরও কার্যকর কৌশল নির্ধারণ ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।